যাচ্ছ, আমি কত মহৎভাবে চিন্তা করছি যে আমাদের স্টেশনটা কোথায় চলে যাবে। আর তুমি হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই বলতে চাচ্ছি। আমাদের মূল লক্ষ্য তো রেডিও স্টেশনের উন্নয়ন, তাই না? এই জন্য আমি বলতে চাচ্ছি যে একজন মানে বয়স্ক, আরো বয়স এবং একজন পুরুষ এই পোস্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, এবং এরকম একজন মানুষ আমার মনে হয় যে এই পোস্টের আমরা রাখতে পারি। তাহলে যাও হসপিটালে গিয়ে একজন বৃদ্ধ থেকে রোগী নিয়ে এসো। যক্ষা রোগী হলে ভালো হয়, সারাদিন খক খক শুনবো। যক্ষা রোগী কেন নিয়ে আসবো হসপিটাল থেকে? বয়স্ক মানুষ কি অন্য সেক্টরে কোনো কাজ করে না? আর আমি তো সেরকম কোনো বয়সের কথা বলি না, আমি বলছি যে আরেকটু বয়স। নুসরাত, তুমি কি বুঝতে পারছো একজন এক্সপেরিয়েন্স বয়স্ক লোক আনতে গেলে কি পরিমাণ স্যালারি তাকে দিতে হবে? মাত্র স্টেশনটা শুরু করলাম, সেখানে কে তো আমরা মাগনা চালাবো। এটা তো প্যাশন, কোনো টাকা দিতে হবে না। মাঝে মাঝে একটু মিষ্টি মিষ্টি করে কথা বললাম, তাতেই খুশি সে। ও, মিষ্টি কথা বললে হয়েছে? ওকে ফাইন, তো তোমার তো খুবই ভালো স্ট্র্যাটেজি, তুমি ভালোই করেছো নতুন স্টেশনে। তাহলে একটা কাজ করো, প্রত্যেকটা সেক্টরে তুমি এরকম স্লিম সুন্দর সুন্দর মেয়েকে মানে ওখানে নিয়োগ দাও, এবং তোমার প্রতিদিন অফিসে আসার পর একমাত্র এবং প্রধানতম কাজ থাকবে প্রত্যেকটা মেয়ের কাছে কাছে যেরকম মিষ্টি মিষ্টি করে কথা বলে, এক্সেপ্ট মি। ঠিক আছে? মানে এমডির কাজ কি, স্টেশনে আসবে এবং প্রত্যেকটা মেয়ের সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলবে। নুসরাত, তোমার প্রবলেমটা হচ্ছে কোথায় জানো? যে তুমি যে একটি শস্য ক্ষেত্র, এটা তুমি ভুলে যাচ্ছ। তুমি নিজেকে মনে করছো তুমি বেড়া। বেড়া মানে কিন্তু কণ্টকময়। দুদিন পরে কিন্তু আমারও মনে হবে যে আসলেই তুমি একটি বেড়া। আমি কিন্তু ওটা ভাবি না। এখন প্রয়োজনের জন্য এখন নানান ধরনের যুক্তি দিয়ে, প্রয়োজনটা তো আগে মেয়েটাকে নিতে হবে, সেটাই হচ্ছে কথা। আচ্ছা, দরকার আমি এই বায়োডাটা ছিঁড়ে ফেলি, এই মেয়েকে নেবো না। দেবে না কেন? বায়োডাটা পাওয়া যাচ্ছে না। বায়োডাটা তো এখানে থাকবে না, তো স্পেশালি অন্য জায়গায় সরিয়ে দেখা হয়েছে। আচ্ছা নুসরাত, আপনি একটু দেখেন তো, আমি খাবো, কফি খাবো। আমাকে বলছেন কেন? আমাকে কি আপনার অফিসে বেয়ারা মনে হয়? টাকার অভাবে তো একটা বেয়ারাও রাখতে পারেন, নিজে বানিয়ে খান যান। যতই অফিসিয়াল হওয়ার চেষ্টা করছি, তুমি কোনো না কোনো ভাবে অফিসটাকে বাসা বানিয়ে ফেলছো। আমি বাসা বাড়ি, তুমি আমার কাছে চা চাইতে, অফিসিয়াল রুলস অনুযায়ী তুমি আমার কাছে চা চাইতে পারো? পারো না তো, চাচ্ছ কেন? আমি এখানে একজন এমপ্লয়ি, আমি তো এখানে তোমার মনে হচ্ছে না যে কোনোদিনই তোমার কাছে কোনো কিছু আমি চাইতে পারবো। বাসায়ও পারবো না, অফিসেও পারবো না। আমার চাওয়া পাওয়া তো সব শেষ। ডে বাই ডে যে কোথায় চলে যাচ্ছি। আপনাকে সব কিছু বুঝতে হবে, সব কিছু জানতে হবে। আসলে বালু আর ভালোবাসা গোনা যায় না। আমি মাঝে মাঝে ভাবি, সাগরে এত বালু, এত ভালোবাসা। স্যার, আমার কোয়েশ্চেনটা? ও, যা বলছিলাম, মার্কেটিং খুবই কঠিন এবং একটি জটিল বিষয়। স্যার আমি জানি, আমার বিবিএ ব্যাকগ্রাউন্ড। স্যার আমার কোয়েশ্চেনটা কি? ও, আপনার কোয়েশ্চেনটা কি না? আচ্ছা বলুন তো দেখি, গোলাপে কেন কণ্টক থাকে? স্যার আমার বোটানিক ব্যাকগ্রাউন্ড না। ও গুড, গুড অ্যান্সার, গুড। আমি এরকম একটা উত্তর খুঁজছিলাম আপনার কাছ থেকে, আমি পেয়ে গেছি। আপনি জয়েন করবেন কালকে থেকে। আপনি ভেরি মাচ ইন্টেলিজেন্ট, আপনি জয়েন করবেন। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তোমার অফিসের নিচে, নামো। তুমি এখানে আসো। চলো তোমার অফিসে চলো, তোমার কলিগদের সঙ্গে পরিচিত হবে। আরে আমি তো এখনো ঠিক মতো কারোর সাথে পরিচয় হইনি। আচ্ছা ঠিক আছে, দুজন মিলে একসঙ্গে পরিচিত হবো, চলো। এইটা কেমন কথা আছে? মানে কি বুঝবো, তুমি কোথায় কোথায় জয়েন করলো আমি তো দেখতে হবে না? সেটা তুমি দেখতে হবে, তুমি দেখবা, কিন্তু তার মানে তো এই না যে আমার অফিসের প্রথম দিনই তুমি আসবে আমি তোমার সাথে সবার পরিচয় করব। সেই জন্য তো দেখতে হবে, তাই না?
চল চল চল। মানে এটা মানে তুমি একটা সিম্পল জিনিস বুঝতে পারছো না? আজকে আমার অফিসের প্রথম দিন, আমি তোমার উপরে নিয়ে যে কি বলবো? এই আমি তোমার কে? হ্যাঁ আমি তোমার হাজব্যান্ড, আমি তোর বয়ফ্রেন্ড, সেই কথা বলবো। চলো। হ্যাঁ বলবো, কিন্তু আজকে কেন? আজকে তো ও ও এখন আমি বুঝলাম তুমি অফিসে কি বলছো, যে তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, তোমার কোনো হাজব্যান্ড নাই, ইউ আর সিঙ্গেল। না, এটা আমি কেন বলবো? তোমার দাম বাড়ানোর জন্য তুমি আমি আমার দাম বাড়ানোর জন্য এটা কেন বলবো? তোমার প্রবলেম কোথায়? মানে তোমার কি মাথার মধ্যে প্রবলেম আছে কোনো? আরে আমার মাথায় প্রবলেম থাকবে না, প্রবলেম তোমার আছে। দুনিয়ার উল্টোপাল্টা কথা বলে আমাকে তোমার অফিসে তোমার প্রবলেমটা কোথায়? এটা না, আমি তোমাকে বলছি, তুমি বুঝতে চেষ্টা করছো না কেন? আজকে তো? তুমি একটা সিম্পল জিনিস বুঝো, দেখো এটা একটা কর্পোরেট অফিস। আজকে আমি প্রথম দিন আসছি, তো আমি যদি আজকে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে উপরে যে সবার সাথে পরিচয় করি, তো সবাই কি ভাববে বলতো? তো ব্যাপারটা কি? হ্যাঁ তুমি আমাকে অফিস ঠিক চেনাচ্ছ? এটা কর্পোরেট অফিস না মাছ বাজার আমি জানি না। সেটা ঠিক আছে। চলো চলো। আসিফ দেখো, এরকম পাগলামি করো না। পাগলামি আমি করছি না, তুমি করছো। দেখো আমি তোমাকে পরিচয় করে দিব, কিন্তু 3-4 দিন যাক, তারপর। এই জন্যই তোমাকে আমি অফিসে জয়েন করতে না করছিলাম। তো করবো না, আমি চাকরি করবো না। এখন আমি বুঝতে পারছি তুমি কেন আমাকে উপরে নিতে চাও না। চলো ভেতরে চলো। তুমি এখন যাও। না, আমি যাবো না। আমি তোমাকে যাইতে বলছি আসিফ। না যাবো না। কি তুমি এখান দ্বারা সিন ক্রিয়েট করবা। আমি সব সিনক্রেট করছি, তুমি করছো তুমি। তুমি তো প্রবলেমটা কেমন? তোমার অফিসে চলো অফিসে। প্লিজ, তুমি এইভাবে আমাকে আর ইরিটেটিং সিচুয়েশনের মধ্যে ফেলো না। তুমি যাও এখান থেকে। ইরিটেটিং সিচুয়েশন। আমি বললাম আমি যাবো না। কি আমার কথা তোমার কাজ যায় না? আমি চলো, এক চলো। কথা তোমাকে বারবার বলতে পারবো না। কেন পারবো না? চলো চলো। আসো। দেখো উপরে যাওয়া যাবে না, কেন যাবে না? ঝামেলা আছে। চলো উপরে চলো। কি ঝামেলা? আসিফ তুমি কি কি problem? মারবা নাকি এখন? আমি তোমাকে মারি? কি আসছো? মানে তুমি এমন ভান করছো না আমি সবসময় তোমাকে মারি? মনে হচ্ছে তুমি এখন আমাকে মারে বসবা। আমি তোমাকে মারি, তুমি আমাকে মারো? হ্যাঁ আমি কখনো তোমাকে মেরেছি? তুমি তো সবসময় আমাকে মারো। কথা তুমি এই মিস্টার, আপনি কে? ওনাকে মারবেন মানে? আপনি কে ওনাকে মারবেন? এই ভাইয়া, আমি আপনি কে আসলে? না শোনো শোনো, শোনো। ওকে, আরে এই ধরনের সিচুয়েশন আমি অনেক হ্যান্ডেল করছি, এগুলো আমি জানি বুঝি। আপনি কে? আপনি কে? আমি কে মানে? আপনি কে? কে? এই এই আপনি কে? এই আমার অফিসের সামনে এসে আপনি আমাকে প্রশ্ন করছেন আমি কে? না আপনি কে? এই জিনিসটা এই আউটকামটা কে? জিনিস? জিনিস? সে আমাকে ডেভিড ভাই যদি শোনে যে উনি আমাকে জিনিস বলছে, তুমি বুঝছো বউ? হ্যাঁ? আমি হ্যান্ডেল করতেছি তো। আরে আমি handle করি, আমি দেখছি না। এই who are you? ডেভিড কে? বসের নাম বলে ডেভিড কে? ডেভিড ভাই পর্যন্ত বলে না সে? কে সে? আরে অনেক তোমার অপু, অনেক অনেক আপনি আসলে কি? এই ডেভিড অনেক আমি শোনো, এই না না, মানে এটা কোন ধরনের মানে মানে আচরণটা কি তার? মানে সে জিনিস বললো আমাকে? আমি আপনাকে বললাম না যে আমি হ্যান্ডেল করতেছি। এই ধরনের সিচুয়েশন তো আমি জানি, মানে ডিস্টার্বিং আপনি এলিমেন্ট। কি জানেন? আপনি চিনেন ওকে? ওকে আমি তো সেটাই শোনার চেষ্টা করলাম যে কে সে, জিনিসটা কে যে আমাকে জিনিস বলে। কি বলবো আমি আপনাকে? কি বলবো? আরে 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 এটা আপনার জন্য। ফর হোয়াট রিজন? আপনি আজকে এই অফিসে জয়েন করলেন সেজন্য। আমার জানা মতে আজকে অলমোস্ট সবারই ফার্স্ট ডে। কই কার হাতে তো ফুল দেখলাম না? এটা সবার জন্য নয়, স্পেশাল ক্ষেত্রে এই ফুলটা আমি আপনার জন্য দিয়েছি আর কি। আপনি আমাকে দিচ্ছেন? না মানে আমি তো মালিক এর লোক, মালিক পক্ষ। আজগর ভাই আপনাকে এটা দিয়েছে আর কি। আর কালার কম্বিনেশন, লুক অ্যাট কালার কম্বিনেশন, এটা কিন্তু আমার কম্বিনেশন করা আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। অভিনন্দন গো প্রিয়, ভুলো না আমায়।
মাহিন ওঠো না মাহিন 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 তো ওঠো না মাহিন একটু ওঠো না কি তো কি করছো কেন? আমি ঘুমাবো না। কি কিছু বলবা? কি কই কি কই তুমি কি বলছো? আমি মনে হয় বুঝতে পারিনি। হ্যাঁ আমি বুঝছি তো। কোথায় বাচ্চা কোথায়? বাচ্চা এখন কোথা থেকে আসবে Nusrat, Nusrat. 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 Nusrat নড়ে। এখনো নড়ার সময় হয়নি তাই? ঘুমাও নড়ে না কেন? আচ্ছা নড়ে না কেন? সময় হলে নড়বে ও আচ্ছা ঘুমাও তো শুধু নড়লে আমাকে বলবা, হ্যাঁ? So, thank you. Tao đi trước được rồi. তুই ঘুমাচ্ছ? ও ঘুমাচ্ছে? গুড মর্নিং আসগর ভাই। আসগর স্যার। স্যার গুড মর্নিং। দেন মাথাটা আগে দেন। ডান দিক কোন দিকে? টেনশন দেন না তো, সেই রকম কলারে কি মার দেন নাকি? এত শক্ত হয়ে থাকে কেন? ঢুকায় দিচ্ছি, যার যেটা জায়গা সেই জায়গায় ঢুকে দিলে হয়ে যাবে। হ্যাঁ সেই রকম অবস্থা। ঠিক আছে। অফিসের খবর কি? এখনো তো কেউ এসে বসেনি, চলে আসবে। আজকাল কি সবাই দেরি করে আসে? সবাই দেরি করে আসে না? কে কে দেরি করে আসে আমারে জানাবা। যদি মাহিন সাহেবও দেরি করে আসে আমারে জানাবা। কারো মাপ নাই।
ঠিক আছে, তা না হয় বললাম। আচ্ছা, আপনি অফিসের মালিক না, আপনি এখানে টাকা ইনভেস্ট করছেন না, হ্যাঁ? কি করেন আপনি এখানে এসে? আপনি আসেন কিসের জন্য এখানে? সব জিনিস দেখতে, কোনো ডিসিশন দিতে। আপনি কি করতেছেন জানেন? আপনি আসেন আর বেয়ারিশের মতো চকচক করে ঘুরে বেড়ান। আপনার বসার একটা জায়গা নাই পর্যন্ত। আপনার কি এটা মানায়? আপনি থাকবেন ঘরের ভিতর, চারপাশে একটা সারাউন্ডিং জিনিস থাকবে, তা আপনি চকচক করবেন ঘরের ভিতর বসে। তা না করে কি অবস্থা আপনার? আমি আসলে খুবই লজ্জিত, দুঃখিত, বুঝেছেন আপনার এই সিচুয়েশন দেখে। এক কাজ করেন, আপনি আমার জায়গায় বসেন। এই কি বললা? হ্যাঁ, আমি রিসেপশনে বসবো? আমার একটা স্ট্যাটাস নাই? মোটেও না, আপনার স্ট্যাটাস তো তা না। আপনি মাহিন সাহেবকে দেখেছেন? সে কিন্তু তার স্ট্যাটাস ধরে নিয়েছে। সে তার বউ নিয়ে দেখেন কত বড় একটা ঘরে আরাম করে থাকে, আর আপনার একটা রুমই জোটে না। আমি দুঃখিত, আমি লজ্জিত, আমি মনে মনে খুবই ক্ষুধার্ত। আমার কাছে গুড মর্নিং। কি করে ওয়াও ভাইয়া, আপনি এত কিছু নিয়ে এসছেন? আপনার তো দেখি অনেক কালেকশন। কি অবস্থা আপনার? আমার তো ভালো অবস্থা। বয়ফ্রেন্ড কেমন আছে? আর বলেন না, কালকে সারা রাত ঝগড়া করছে। উফ, না রাত্রে ঘুমাতে পারছি ঠিক মতো। লাইফে ঝগড়ারও দরকার আছে। এটা কি বললেন? তাই বলে এত ঝগড়া তো করে তো মাথাটা ঠিক থাকে না। যত হাসি তত কান্না বলে গেছেন। রামচন্দ্র। রামচন্দ্রকে আপনি চিনেন? আমি চিনি না, আপনি চিনেন? আমিও চিনি না। তো যত হাসি তত কান্না বলে গেছেন রাজেশ খান্না। এটা খুব সুন্দর বলছেন। অবশ্যই। আপনি তো দেখি খুব সুন্দর কথা বলেন। রেডিওতে এসেছি, সুন্দর কথা না বললে আমাকে কেন রাখবে? এটাই তো আমার কাজ। একদম ঠিক কথা বলছেন। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং।